আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, তিনি প্রতিশ্রুতিবদ্ধ যে খুলনা ৪ আসনকে একটি উদ্ভাবনী, শিক্ষিত ও সমৃদ্ধ এলাকায় রূপান্তর করবেন। খুলনা থেকে নজরুল ইসলাম নবীনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন সোহেল রানা। শনিবার ৩১ জানুয়ারি বিকেল ৪টায় খুলনার তেরখাদা উপজেলার ইখড়ি কাটেঙ্গা স্কুল মাঠে তিনি উপজেলা জনতার সঙ্গে সরাসরি মুখোমুখি হন। এই জনসভায় তেরখাদার বিভিন্ন এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং প্রশ্নের মাধ্যমে এলাকার সমস্যা ও চাহিদা তুলে ধরেন। জনসভার মূল আলোচ্য বিষয় ছিল প্রাথমিক শিক্ষার উন্নয়ন, শ্রমজীবী ও পেশাজীবী মানুষের অধিকার এবং স্থানীয় অবকাঠামোগত সমস্যা। সাংবাদিক দীপ্তি চৌধুরী চ্যানেল আই এর এক প্রশ্নের জবাবে আজিজুল বারী হেলাল বলেন, আমি আমার এলাকার মানুষের কাছে দায়বদ্ধ থাকতে চাই। শুধু বক্তব্য দিয়ে চলে যাওয়া নয়, মানুষের কথা শোনা ও সে অনুযায়ী কাজ করাই আমার রাজনীতি। ভ্যান স্ট্যান্ড সমস্যার বিষয়ে তিনি বলেন, তেরখাদায় স্থায়ী ভ্যান স্ট্যান্ডের অভাব রয়েছে। দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়া হবে, যা তার অগ্রাধিকার তালিকায় প্রথম সারিতে রয়েছে। তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষ, কৃষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ ও উন্নয়ন নিশ্চিত করাই তার লক্ষ্য। বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে এবং বাস্তব কাজের মাধ্যমেই রাজনীতিকে প্রমাণ করতে চায়। এর আগে তিনি রূপসা ও দিঘলিয়া উপজেলায় অনুরূপ জনসভার আয়োজন করেন এবং শিগগিরই দিঘলিয়ায় আবারও জনতার মুখোমুখি হওয়ার কথা জানান। জনসভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু ও মোল্লা খায়রুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মুস্তফা তুহিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সেতারা সুলতানা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।